আপনি সহদেব মন্ডল বলছেন? হ্যাঁ। আচ্ছা, গুড মর্নিং স্যার, আমি বাঁকুড়া অফিস থেকে বলছি। স্যার, আপনাকে যে নাম্বারটিতে কল করেছি, লাস্টে 326, এই নাম্বারটিতে স্যার আপনার রিচার্জ শেষ হয়ে গেছে। এই সিমটা আপনি কন্টিনিউ করার জন্য একটা মিনিমাম রিচার্জটা করিয়ে নিন। আর স্যার, আপনার কাছে একটা ইনফরমেশন নেওয়ার আছে। এখানে সিস্টেমে শো করছে আপনি যে হ্যান্ডসেটটি ইউজ করছেন সেটা 5G। তো আপনার যেটা লোকেশন, মানে যেখানে বাড়ি আপনার, সেখানে স্যার আপনি 5G নেটওয়ার্ক অ্যাভেলেবেল পান? কি বলছেন নেটওয়ার্ক? হ্যাঁ, 5G নেটওয়ার্ক। 5G নেই ম্যাডাম। 5G নেই, 4G আছে। না, ওটা তুমি ব্যবস্থা করুন নেটওয়ার্ক ব্যবস্থা মানে মানে। আপনার হ্যাঁ মানে আমি আপনার লোকেশনে প্রবলেম হয়? হ্যাঁ আমি জমি জায়গা দেবো, তুমি নেটওয়ার্ক বস করতে পারো। স্যার, ওরকম ভাবে হয় না। যদি আপনি আপনার নিজের জায়গা দিতে চান, তো আপনাকে তাহলে ডিরেক্ট আমাদের এখানে অফিসে এসে কথা বলতে হবে। না আমি এরকম অনেকেই যদি ম্যাডাম জমি জায়গা বলো তাহলে দিয়ে দেবো, সেখানে নেটওয়ার্ক বস করাও, কারণ আমি চাই যে আমাদের পারস্পরিক মানে এটা ভালো। বাসিন্দারাও যেমন নেটওয়ার্ক পায় আর কি। সমাজে সবাই হুম, যেমন নেটওয়ার্ক পায়, আমি তো একা পাইলে হবে না। তাহলে বলি জমি যদি দরকার দিয়ে দেবো, তোমাকে দান সত্ত্ব করে দেবো লিখিত হিসাবে। আর যদি বলো দান সত্ত্ব নেবো তাও হতে পারে, আর যদি বলো আমাকে যদি টাকার বিনিময়ে যদি দাও তাও হবে। না না স্যার, ওরকম ভাবে হয় না। অনেকেই বলে যে আমি জমি দেবো, এরকম টাওয়ার বসানোর ব্যবস্থা করুন। তো স্যার, আমি মানে প্রথম যখন জানতাম না, তখন জিজ্ঞেস করেছিলাম আমার সিনিয়রকে। তো উনি বলেছিলেন যে আপনাদের মাধ্যমে হবে না। যদি কেউ এটা থাকে, তো এখানে ডিরেক্ট অফিসে এসে কথা বলতে হবে, কিংবা যখন যায় না যে আপনার না যেগুলো আমি দিলেন তো মানে। তোমার প্রতিবেশীর কথা ভাবে আমি বলছি, তাহলে কেউ তো নেটওয়ার্ক এখন পাচ্ছে না। এখন তো বিএসএনএল তোমার অনেকেই সিম ইউজ করছে, কারণ ওটা তোমার 16 আনা পয়সা দিয়ে তোমাকে সিম দিচ্ছে না, 1 টাকা দিয়ে। আর হ্যাঁ তোমার স্যার, কিন্তু যেখানে বিএসএনএল একটা সিম কথা। তো টাটা তো বানিয়ে দিত ভালোভাবে, কিন্তু টাটা তো মারা গেল, তাতে আমরাও দুঃখ প্রকাশ করছি। কারণ স্যার, তাতে এখন অনেক কিছু যদি মানে সমাজের ভাবনা আমাদের চিন্তা করে, কিন্তু আম্বানি তো চোর। আম্বানি একটা চোর, মানে দাগে আসামি। আমি ওর সিম ইউজ করতে পারি, কিন্তু তো চোর একটা। ও তো টাকা লুটে খেয়ে পালিয়ে যাবে তো দুবাই ক্যাস্টোর হাতে। দুবাই ক্যাস্টো তো ও বাড়ি করছে, তো গাড়ি করছে, ওর বিয়ে তো দিল ওর ছেলের। সে টাকাটা তো আমাদের থেকে নিচ্ছে না। ঠিক আছে স্যার, আপনার এখানে কথাগুলো সমস্ত কিছু রেকর্ড হলো। আমাদের নিশ্চয়ই আমাদের সিনিয়ররা শুনবেন। আর তো সিনিয়র নিশ্চয়ই কোনো যত একটা। থাকো, কিন্তু আমাদের তো টাকা লুন্টি নিচ্ছে, নেটওয়ার্ক পাচ্ছি না। টাকাটা মাইনে মাইনে 300 সাড়ে 300 টাকা নিয়ে নিচ্ছে। আমি তো কোনো পানু টানু ওয়েবসাইট দেখতে পাচ্ছি না, কিছু ভিডিও মিডিও দেখতে পাচ্ছি না বাড়িতে। এখন শীতকাল, শীতকালে তো কাঁথার ভিতরে আমাকে ভিডিও দেখতে হবে, করম পানু মানু কিছু আমি পাচ্ছি না। ওগুলো তো আমাকে পানু গুলো তো ছাদে উঠে এখন তো আমি আর ওগুলো চালু করতে পারবো না। শীতকাল ঠিক আছে, হয়েছে, ঠিক আছে আমি স্যার, তো আপনার বাড়ির ভিতরে কমপ্লেন। কাঁথার তলে দেখতে চাই এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে কিন্তু পেরেছি আমি আপনার তোমার প্রবলেমটা। এখন আমি যে এয়ারটেল সিমটা